আমি গেছিলাম কুমিল্লা জেলা মুরাদনগর দিলালপুর গ্রামে মাহফিল করার জন্য। আমার পাশে চরমনের কয়েকজন মুজাহিদ বৈশা বলে, হুজুর আমাদের বিডিআর মুজাহিদ তো ইন্তেকাল করছে, ওনাকে আমিও চিনতাম, আমাকে উনি চিনতেন, বড় মহাব্বত করতেন। আমি ইন্না লিল্লাহ পরে বললাম, ভাইজান কিভাবে কি হইল? হুজুর অসুস্থ অবস্থায় বিছানায় পড়া ছিল। আল্লাহু আকবার। তখন বলে, হুজুর এত সুন্দর মরণ। আমি বললাম, ভাইজান কিভাবে কারগুজারি বলেন? হুজুর তার ছেলেরা আমাদেরকে বলছে। আল্লাহু আকবার। ছেলেদের মেয়েদেরকে বলতে আছে, আমার একটু তুলে বসায়া দাও। শোয়া থেকে ছেলে মেয়েরা উঠায় বসায়া দিল। বসা অবস্থায় সামনের দিকে তাকাইয়া সালাম দিলে স্পষ্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনের দিকে তাকায় সালাম দেওয়ার পরে ছেলে মেয়ে বলতে আছে, আব্বু কেউ তো আমাদের ঘরে আসে নাই, আপনি কাকে সালাম দিলেন আমরা তো বুঝতে পারি নাই। তখন ডাক দিয়ে বলে, বাজার আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবাও না, চিনবাও না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এভাবে জিকির করতে আছে। আমাকে বলে, হুজুর চরমনের ময়দানে আজানের পরে যে কায়দে জিকির হয় ঠিক সেই কায়দে জিকির শুরু কইরা দিল। ছেলে মেয়েদেরকে বলে, তোরও জিকির করো। ছেলে মেয়েরও জিকির করে, সেও জিকির করে। জিকির চলমান অবস্থায় দেখে আল্লাহর মধ্যে ঢুল্লা পড়ে গেছে। ছেলে মেয়েরা ধরে দেখে, নাই নাই নাই, এত টাকা ডাকলো আর দুটাকে জবাব দিতে পারে। আল্লাহর বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আল্লাহ, এই যে সালাম দিলে ফেরেশতারা আমার মাওলা, আল্লাহু আকবার, ফেরেশতারা যে আসছে ফেরেশতাদেরকে সালাম দিছে। দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহর বান্দা তো দেখে। কারি মনজুর আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি চরমনার ময়দানে ফজরের পরে মাগরিবের পরে সূরা হাশরের শেষ দিনে তেলাওয়াত করতেন। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি 11 নম্বর সন্তান। কারি মনজুর আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছিল, আমার আব্বাজানের ইন্তেকালের সময় আমরা পাশে বসা, আব্বাজান হঠাৎ এরকম সামনের দিকে হাত বাড়ায় মুসাফা করে, আবার নেই আবার মুসাফা করে। আমরা তো দেখি না কার সঙ্গে মুসাফা করে। আমার মাওলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার মাওলা হাজার হাজার ফেরেশতা নাজিল করে। যখন সুবহানাল্লাহ। বাবার সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে, কোন মুমূর্ষু রোগীর পাশে বসে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফের বিনিময়ে আমার মাওলা 10 জন করে ফেরেশতা নাজিল করে। যখন সুবহানাল্লাহ। হ্যাঁ, এক একটা হরফের 10 জন ফেরেশতা যদি নাজিল হয়, সূরা ইয়াসিনে কত হাজার হাজার হরফ আছে আল্লাহ আবার খেয়াল করে চিন্তা করে দেখে। এত হরফে যদি এক একটা হরফে 10 জন ফেরেশতা নাজিল হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে যায়। ফেরেশতারা বলে, ভাই আজরাইল, অমুকের ছেলে মেয়ে আমাদেরকে দাওয়াত দিয়ে আনছে, খবরদার খবরদার তার জান আসানে কবজ করিও, যেন তার কোনো কষ্ট না হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, বাস্তব ঘটনা শুনে থইয়া যায়। মানেন না মানেন, আপনি বুঝবেন আর আপনার মাওলাই বুঝবে। আমার বলা আমি বলিয়া থইয়া যাই। আমি যে মার ঘরে জন্মগ্রহণ করছি রে বাবা, আমার আম্মা ছিল অন্ধ, চোখে দেখতেন না। আব্দুল মালিক ফয়জি, কালো না সুন্দর কোনো দিন
দেখে নাই। আল্লাহর বান্দির ইন্তেকালের সময় আমরা পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি। আমার হাফেজে কোরআন দুই ছেলে তারাও তেলাওয়াত করতে আছে, আমিও তেলাওয়াত করতে আছি। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করতে পারি নাই। আমার আম্মা জান বলে তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। অথচ আমি আর আমার দুই ছেলে, আল্লাহু আকবার, আমার স্ত্রী আর কেউ তখন ছিল না। আল্লাহ আল্লাহ। অথচ তিনি বলতেছে তোমরা সরো, আলেম ওলামাদেরকে বসতে দাও, আলেম ওলামা ঘরে জায়গা হয় না। আমার এক ছেলে বলে দাদু কই আলেম ওলামা, আমরা তো দেখি না। তোরা দেখবি না, আলেম ওলামা আমাদের ঘরে জায়গা হয় না। আমার বড় ছেলের নাম নিয়ে বলতে আছে খবরদার অমুকের বউ যেন ঘরে না ঢোকে, পর্দার খেলাপ হয়ে যাইবে। এ বাবা, চোখের গুনাহ কোনোদিন করে নাই। ইশরাকের নামাজ, তাহাজ্জুদ, আওয়াবি এবং চাষতের নামাজও ছাড়তেন না। আল্লাহর বান্দি সব সময় তাসবিহ হাতে নিয়ে তাসবিহ পড়তে থাকতেন। আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দি প্রতি সোমবারে রোজাও রাখতেন। আল্লাহর হাবিব যে সোমবার রোজা রাখতেন তিনিও রোজা রাখতেন। আর আমার মাঝে মাঝে বলতেন বাবা এত দূরে দূরে সফরে যাও, আমি মারা গেলে কেমনে আসে আমার জানাজা পড়াইবা? আমি বলতাম মা, আমার মাওলার কাছে দোয়া করো, মাওলা যেন আমাকে বাড়িতে রেখেই নেয়। আল্লাহর পাকের কি কুদরত, উত্তরবঙ্গ সফর করে 3-4 দিন পরে বাড়িতে আসছি। ফজর নামাজ মাত্র পড়ে ঘুমাইছি। 8টা, 8:30টার দিকে আমার ছোট মেয়ে ডাইকে তুলে, বাবা যান আমার দাদু বড় অসুস্থ, জলদি বাসায় চলেন। আল্লাহ আল্লাহ। এ আমার বাবারা, এ পর্দার আলের মা বোনেরা, আমার মাওলাকে যারা রাজি আর খুশি করতে পারবে, আমার মাওলা তার মওতের সময় ঈমানের সাথে মরণ দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ। হাবিব হুজুর রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ, কুমিল্লা তার বাড়ি। পীরজি হুজুর সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই 3 বুজুর্গের সঙ্গে তার তাআল্লুক ছিল, সম্পর্ক ছিল। ওনার ইন্তেকালের সময় আল্লাহু আকবার, এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ানে কেরাম ওনার সাকরাতের খবর শুনে তারা গেল দেখার জন্যে। তারা যায় পাশে বসে আছে। হঠাৎ ওই আল্লাহর বান্দা জবান খুলে গেল, ডাকতে আছে, আপনারা চুপচাপ বসে আছেন কেন? হাবিব হুজুর, পীর হুজুর, সদর সাহেব হুজুর আসছে, আমাকে বলে এখনই কালিমা পড়ার সময়। সবাই বলেন সুবহানাল্লাহ। তারা বলে কয় হাবিব হুজুর, তিনি তো কামরাঙ্গীর চোর ঘুমায় রইছে। কয় সদর সাহেব হুজুর, তিনি তো গহরডাঙ্গা মাদ্রাসার মসজিদের মেম্বরের মেহরাবের পাশে ঘুমায় রইছে। কেমনে কয়? কই যে আমার সামনে বসা। আল্লাহু আকবার। আমাদের জামিয়া নসিয়ার সাবেক নাজিমে তালিমাত আল্লামা আব্দুল নূর নাজিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগের দিন রাত্রে স্বপ্ন দেখছে বড় হুজুর ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ নেওয়ার জন্য আসে। বড় হুজুর আসছে আর ফখরে বাঙ্গাল আসছে নেওয়ার জন্য। তিনি আসর নামাজের পরে আসর নামাজের পড়ার জন্য উযু করলেন। ওযু করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বলতে আছে আমার বোধ আর সময় নাই। বড় হুজুর আসছে, ফখরে বাঙ্গাল আসছে, আমাকে নেওয়ার জন্য আসছে। এ কথা বলার কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলিয়া গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলে ফেরেশতারা যাও, আমার এই বান্দা যার সাথে সম্পর্ক ছিল, আমার ওই বন্ধুর সাথে সম্পর্ক ছিল, আমার বন্ধুর সুরত দুরিয়া যাও। যেরকম সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে বুঝিয়া চিন্তা করে কবর যাইয়ে। কবর এমন এক নির্জন ঘর, কবরে গেলে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, কোনো নেতার পরিচয় চলবে না। ওই কবরে একা একা থাকা লাগবে। কি নিয়ে কবর রওনা করছেন?
খালি ভালো করে চিন্তা করে কবরে যায়। যদি বলেন হুজুর আমার পায়ে ধরলে আমি গুনাহ কাজ করব না, নেকের আমল ছাড়ব না, আমি এত মানুষের সামনে ওয়াদা করছি, একবার না দুইবার না পাঁচবার না শতবার না হাজার বার পায়ে ধরবো, তবু গুনার কাজের কাছেও যায় না। কেননা একটা কবিরা গুনাহ নিয়ে যদি কবরে যাও কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জাহান্নামের আগুনে তো কঠিন, এর একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ এ বাবারা ফেরো ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, গুনাহ থেকে ফিরিয়া তওবা করি আমার মাওলাকে আল্লাহ ডাকেন। আল্লাহ 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 করে যদি ডাকতে পারো, আমার মাওলা এমন দয়ার মাওলা, বন্দা বান্দি ডাকে আমার মাওলা জবাব না দিয়া পারে না। জোরে বল সুবহানাল্লাহ। আমার মাওলাকে বন্দা বান্দি আল্লাহ 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 দিয়া ডাক দিলে আমার মাওলার কুদরতি পরনটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ রেখে আজকের মাহফিলে আসার বসার দিনী আলোচনা শোনার এবং বলার তৌফিক আল্লাহ দান করেছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বান্দা বান্দীরা তোমরা যদি আমার দরবারে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত আরো বাড়াইয়া দেব। আর যারা নিয়ামতের শুকর আদায় করবে না, নাশকরকারীদের জন্য আমার আযাব বড় কঠিন। বলেন নাউযুবিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এর মধ্যে আজকের মাহফিল এক বিশেষ নিয়ামত। কথা ঠিক না? কিন্তু এই নিয়ামতের কদর সবার কাছে নাই। সবাই যদি নিয়ামতের কদর করত, এই এলাকার কোনো পুরুষ ঘরে বসে থাকার কথা ছিল না, সবাই মাহফিলে চলে আসতো। কিন্তু মাহফিলের দাওয়াত, পোস্টার, লিফলেট, মাইকিং ব্যক্তিগতভাবে অনেকের দ্বারে দ্বারে কানে কানে পৌঁছানো হয়েছে। যারা যারা দাওয়াত পাইছে সবাইকে আসতে পারছে? সবাই আসলে এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। কিন্তু অনেকের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসে নাই। কেউ আবার তাসের আড্ডে, জোয়ার আড্ডে, সিনেমার, টেলিভিশন, নাচ গান, বেহুদা গল্প বোঝাবে লিখত। ইচ্ছা করলে আসতে পারে, কিন্তু আসে নাই। মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে বেহেশতের বাগানে বসার তৌফিক আল্লাহ দান করছেন। এতে আমরা খুশি নেবে না। যারা আমরা খুশি হইলাম, খুশির সাথে আবার বলি আলহামদুলিল্লাহ। এছাড়া আমাদের শাইখ ও মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু বলতেন, বাবা কেউ যদি হক্কানি আলিমের বয়ান শোনার জন্য মাহফিলে আসে, শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান শুনে আখেরি মোনাজাতের পরে বিদায় হয়, প্রত্যেকের আমল নামে 50 লক্ষ নেকি এর কমে জমাই হইতে পারে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। মাওলাই কারীম কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, শুধু 50 লক্ষ কেন, আমি মাওলা ইচ্ছা করলে 50 কোটি নেক জমা করে দিতে পারি। নেক দেওয়ার মালিককে দোয়া করি, মাহবুদে আপনি আমাদের খালি জায়গাগুলো নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এত নেক হবে, এত নেক, তারপরও অনেকে আসে না, ঠিক না? আল্লাহ অনেক চমৎকার বয়ান হয়েছে, পিতা মাতার উপরে সুন্দর বয়ান। আর বয়ান লাগে না, শুধু বয়ানের মধ্যে হেদায়েত নেই। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তাহলে বয়ান কেন? বয়ানের মধ্যে হেদায়েত নাই যদি,
তাহলে বয়ান কেন এত পয়সা খরচ করে, এত টাকা খরচ করে, এত পোস্টারিং, মাইকিং, লিফলেট, এত আলেম ওলামা দাওয়াত দিয়ে নে, কারণ কি? হেদায়েত তো দিবে একমাত্র আল্লাহ। এই মাহফিল হলো হেদায়েত পাওয়ার একটা মহল, পরিবেশ, কথা ঠিক না? যেমন পান বিক্রেতা কিছুক্ষণ পরপর পানের উপরে পানি ছিটা দেয়, দেখি দেয় না? পানের মধ্যে বারবার পানি ছিটা দেওয়ার অর্থ এই নয় যে পান বাড়বে, পান বাড়বে না, বরঞ্চ পানগুলো তাজা থাকবে। কি থাকবে? তাজা থাকবে। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন তোমরা আলোচনা করো, মুযাকারা করো, দ্বীন সম্পর্কে আলোচনা করো, তাহলে আমার মুমিনদের ফায়দা হবে। মুমিনদের কি হবে? মুমিনদের ঈমান তাজা থাকবে। সুবহানাল্লাহ। যদি আলোচনার মজমা না থাকে, ঈমান দুর্বল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, মানুষ বেঈমান হয়ে যাবে, কথা ঠিক না? এই জন্য মাহফিলগুলোর দরকার আছে কি নাই? আছে। মুমিন ফায়দা পাবে। আল্লাহ, অনেক বড় দামি মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের মজলিস, বেহেশতের বাগান। কিসের বাগান? আমার কথা না, খোদ আল্লাহর হাবিবের কথা। ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। নবীজি বলেন জান্নাতের বাগিচার কাছে দিয়ে যদি যাও, এর মধ্যে বিচরণ করো, অথবা বেহেশতের বাগান দেখো, এর মধ্যে বসো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজুল জান্নাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছ থেকে জান্নাতের বাগিচার কথা শুনে আশ্চর্য হয়ে বলে, হুজুর জান্নাতের বাগিচা মানে? আমরা তো শুনছি মৃত্যুর পরে জান্নাত পাওয়া যায়, দুনিয়াতে জান্নাত। হুজুর বলেন হালাকা যিকরু রিয়াজিল জান্নাহ, যেখানে আল্লাহ পাকের জিকির করা হয়, এই জিকিরের মজমাটাই বেহেশতের বাগান। জিকিরের মজমাটা কিসের বাগান? বেহেশতের বাগান। এখান থেকে ফল ভক্ষণ করো। হুজুর ফল কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেহেশতের ফল। সবাই বলেন সুবহানাল্লাহ। ও বেহেশতের ফল। সুবহানাল্লাহ একবার বললে বেহেশতে একটা গাছ হয়। কি হয়? গাছ। গাছটা ফলের গাছ হয়। এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 প্রকারের মজা থাকে। বাজান এক একটা ফল মটকার মতো হবে। এত মজার ফল মাওলা আমার আপনার জন্য জান্নাতে বানাইছে। এই ফল দুনিয়া থেকে কামাই করে নেওয়া লাগবে, মৃত্যুর পরে কামাই করার আর কোনো সুযোগ থাকবে না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা, খেতি। দুনিয়া আখিরাত কামাই করার খেতি জায়গা। এই দুনিয়া থেকে আখিরাত কামাই করা লাগবে, মৃত্যুর পরে আর নেক কামাই করার কোনো সুযোগ থাকবে না। হে আল্লাহর বান্দারা, একবার যে সুবহানাল্লাহ বলছেন, কোটি কোটি নেক আমল নামে জমা হয়ে গেছে। আসমানে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে পূর্ণ হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে ওনার খাস শাগরিদ স্বপ্ন দেখতে আছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি কবরের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আছে। সুবহানাল্লাহ বলেন। ছাত্র ডাকতে বলে, হুজুর এই কোরআনুল কারীমের তেলাওয়াতের আমল কোন দিন থেকে চলছে, কতদিন যাবত চলছে? হুজুর এই পর্যন্ত কয়বার খতম পড়ছেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে ছাত্রর সঙ্গে কথা বলতে আছে। ডাকতে বলে, বাবারে, যেদিন আমাকে কবরে শুয়ে দিয়ে গেছো, সেদিন থেকে আমার মালিক আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াতে লাগাই রাখছে। এই পর্যন্ত কয়বার খতম পড়ছেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
এই পর্যন্ত আমি 18,000 বার কোরআন খতম করছি। ছাত্র ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ। যেই মাত্র সুবহানাল্লাহ বলল, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা আমার 18,000 বার কোরআনের খতম তুমি নিয়ে যাও, তোমার একবার সুবহানাল্লাহ আমাকে দিয়া দাও। ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর আমি তো আপনার 18,000 বার কোরআনের খতমের কথা শুনে মাত্র একবার সুবহানাল্লাহ বলছি। হুজুর এটা আপনি নেওয়ার জন্য পাগল হয়ে গেলে, আসলে ব্যাপারটা কি ভেদ কইলা বলেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারে আমি তো বর্ডার পার হয়ে কবরে চলে আসছি, এখন তো আমি যত সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত করি না কেন, আমার আমল নামায় আর একটা সওয়াব নতুন করে লেখা হবে না। আমার আমল নামার দরজা বন্ধ হয়ে গেছে। তুমি যে সুবহানাল্লাহ বলছো, তোমার আমল নামার ভিতরে কোটি কোটি নেক জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। আয-যিকরু ইয়ারফাউদ দারাজাত। যার আমল নামার মধ্যে জিকিরের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব জমা হইবে, আমার মাওলা তার দরজা আখিরাতে আরো বাড়াইয়া দিবে। তুমি যদি আমাকে সুবহানাল্লাহ দিয়া দাও, তোমার সুবহানাল্লাহ আমাকে দিলে আমার মর্যাদা আল্লাহ আরো বাড়াইয়া দিবে। হে আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। এই জিন্দেগি শুরু হয়েছে আর কোনোদিন শেষ, বাবারে শুরু হয়েছে আবার শেষও হয়ে যাবে। তবে এমন একটা জিন্দেগি আমার আপনার সামনে আসতে আছে, যে জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ওই জিন্দেগি আখিরাতের জিন্দেগি, যে জিন্দেগি শুরু হবে আর শেষ হবে না। ওই অনন্ত অসীমকাল জিন্দেগি কামাই করা লাগবে ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগি থেকে। এই জন্য আমার বাবারা, আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন, আল্লাহর ওলিরা ছাত্র জীবনে আল্লাহওয়ালা হয়ে গেছে। আল্লাহ একটা তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র জীবনে নামাজ কাজা করেন, আল্লাহর ফজলে নামাজ কালাম পড়তে থাকে, কোরআন তেলাওয়াতের আমল চলতে থাকে, জিকির আজকার তাসবিহ তাহলিলের আমল চলতে থাকে। এই যে উজানের কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি হুজুর জীবনী পয়রা দেখেন, যেদিন আল্লাহর পক্ষ থেকে তার উপর নামাজ ফরজ হয়েছে, শরীয়তের হুকুম যেদিন থেকে তার উপর ফরজ হয়েছে, ইন্তেকালের আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছড়ে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুতুব একদিন সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিল, বাবা সৈয়দ। হুজুর নাম নিয়ে ডাকতেন না, সৈয়দ দিয়া ডাকতেন। আল্লাহর কুতুব হাজির হয়ে বলে, বাবা যান আপনার সৈয়দ আপনার কাছে হাজির। ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার ডাকছি, একটা কথা জিজ্ঞাসা করব। বাবা যান কি কথা বলেন। বাবার আমি তো অসুস্থ, আমার মাহফিলে তো আমি যাইতে পারি না, আমার মাহফিলে তোমারে পাঠাই, তুমি যে আমার মাহফিলে যাও এবং আসো। আমার মাহফিলে যাইতে আসতে গাড়ি দিয়ে যাও, লঞ্চে যাও, স্টিমার বিভিন্নভাবে তুমি যাও, এতে আসা যাওয়ায় কোনোদিন কোনো অক্ত নামাজ তোমার কাজা হয়েছিনি। ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কথা বলার পরে ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা যান আল্লাহর ফজলে যেদিন আপনার সৈয়দের উপরে শরীয়তের হুকুম নামাজ ফরজ হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজের জামাত আমার ছুটে নাই। আল্লাহর কুতুব মাথায় হাত বুলে বলে, বাবা আমি তো এটাই চাইছিলাম, আমার সৈয়দের থেকে যেন কোনো নামাজ ছুটে না, নামাজ কাজা না হয়। আল্লাহ আর আমার আপনার থেকে কত নামাজ সরিয়া যায়। আবারে আমার মাওলাকে যদি রব মানার মতো মানতে পারে, আমার মাওলাকে যদি রব মানার মতো মানতে পারে, ইমানের উপর সুদৃঢ়ভাবে
মজবুতভাবে ইস্তেকামত থাকতে পারে। যেমন ইস্তেকামত ছিল ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালাম, যেমন ইস্তেকামত ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম, এরকম ভাবে যদি ইস্তেকামত থাকতে পারি, হামলা মামলা হলিয়ে বিপদ আপদ বালা মুসিবত আসবে, ঈমান সারা যাবে না। কথা ঠিক? আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। বাংলাদেশের ভিতরে কত আলেম ওলামা জেল খাটছে, তবে কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই। কি কথা ঠিক? কত আলেম ওলামাকে কত নির্যাতন ভোগ করা লাগছে, আমারে কত আলেম ওলামার উপরে হাত তুলছে, তারপরে কিন্তু বাতিলের সাথে আপোষ করে নাই। এই অবস্থা চলমান কিয়ামত পর্যন্ত থাকবে। হকের উপরে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক নেবে ঠিক? আল্লাহর বান্দারা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে, বনি ইসরায়েলের নবীদের উম্মতের মধ্যে ৭২টা দল হয়েছিল। কয়টা? ৭২টা দল হয়েছিল। সাহাবায়ে কেরাম শুনে তো আশ্চর্য হয়ে গেল, হুজুর এত দল, এত দল। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা তোমরা আশ্চর্য হয়ে গেছো, আমি নবীকে যারা নবী মানে আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হইবে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, মাত্র একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে, বাকি ৭২টা দল ফিতনা ফাসাদে জড়াইয়া নাফরমানি কইরা জাহান্নামে চলে যাবে। জরুর নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ওগো আল্লাহর হাবিব, আমরা যে দলটা জান্নাতে যাবে নাজাত পাইয়া, এই দলের পরিচয় চাই, হুজুর আমাদেরকে এই দলের পরিচয় কইয়া দেন। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে মতে, যে প্রতিনিধি এবং আদর্শের উপরে আছে, এই পথ মত নীতি আদর্শের উপরে যারা থাকবে, তারা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দার, আল্লাহু আকবার। কাজে ঈমানের উপরে পরীক্ষা কিন্তু আমার মাওলাই নিবে। আমার যার ঈমান যত মজবুত, তার পরীক্ষা হবে তত কঠিন। আমার মাওলা ঈমানের পরীক্ষা নিবে। আমার মাওলা নিজেই বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার মাওলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিন বান্দা বান্দীকে পরীক্ষা করবই করব। আমার মাওলা তাকিদের পর তাকিদ দিয়া বলেন, মুমিন বান্দা বান্দীকে পরীক্ষা করবই করব। ডর ভয় দিয়া, খোদা অভাব দিয়া পরীক্ষা করব, অসুস্থতা দিয়া পরীক্ষা করব। যারা আমার পরীক্ষার মধ্যে বিপদ আপদের মধ্যে সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমার আল্লাহ বলে তাদের জন্য সুসংবাদ। যেরকম সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আমার মাওলা বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমার আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকে। আমার মাওলা পরীক্ষা করছে, আমার মাওলা যুগে যুগে নবীদের উপর পরীক্ষা করছে, আমার আপনার নবীর উপর পরীক্ষা করছে, সাহাবায়ে কেরামদের পরীক্ষা করছে, ফেরাউনের বিবি আসিয়া আলাইহিস সালামের উপর পরীক্ষা নিছে। ফেরাউন ডাক দিয়ে বলে, হে আসিয়া, আনা রাব্বুকুমুল আ'লা। জোরে কর নাউজুবিল্লাহ। হে আসিয়া, আমি তো খোদা দাবি করছি, আমি সবচেয়ে বড় রব। সবাই জোরে কর নাউজুবিল্লাহ। হে আসিয়া, আমি বড় আউস করে নবী দাবি করছি, তুমি আমাকে খোদা দাবি করছি, রব দাবি করছি, তুমি আমাকে রব মানিয়া নাও, খোদা বানিয়ে নাও। হযরত আসিয়া ডাক দিয়ে বলল, হে স্বামী ফেরাউন, আমি তোমাকে রব মানতে পারবো না। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের উপর ঈমান আনছি। যেরকম সুবহানাল্লাহ। কাজী তোমাকে আমি রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। যেরকম কে? আরো জোরে বলেন কে? রব আমার আল্লাহ। সুম্মা ইসতাকামু,
অতঃপর অটল অবিচল যারা থাকতে পারবে, ইস্তেকামত থাকতে পারবে, আল্লাহকে রব মানার পরে ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে, হামলা মামলা বিপদ আপদ আসবে, বিভিন্ন নির্যাতন আসবে, তারপর আমার মাওলাকে ভোলা যাবে না, ঈমান ছাড়া যাবে না। আসিয়া আলাইহিস সালামের উপরে তো নির্যাতন শুরু হইল, তবে ঈমান ছাড়া নাই, ঈমান ছাড়া নাই, কালিমা ছাড়া নাই। পরিষ্কার জানাই দিলে ফেরাউন, আমার মাওলার কালিমার মধ্যে যে কি মজা, কালিমা না পড়লে মজা বোঝানো যাবে না। আল্লাহর কুতুব চরমনে আমার শায়েখ বলতেন, বাবারে মাওলার জিকিরের মধ্যে, মাওলার কালিমার জিকিরের মধ্যে যে কি মজা, বাবারে জিকির না করলে বোঝানো যাবে না। যেমন কোনো মানুষ রসগোল্লা খাই নাই, তাকে রসগোল্লার মজা ওয়াজ করে বোঝাইতে পারবে না। রসগোল্লা খাওয়ায় দাও, বুঝতে পারবে তার মধ্যে যে কি মজা। ঠিক মাওলার জিকির যারা করে না, তাকেও জিকিরের মজা বোঝানো যাবে না। কি কথা ঠিক? আল্লাহু আল্লাহ। আল্লাহর বান্দারা জিকিরের মজা বুঝছে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি জিকিরের মজা বুঝছিল। কারি শামসুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি জিকিরের মজা বুঝছিল। মুবারক করিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি আগারে জিকিরের মজা বুঝছিল। ইসহাক রহমাতুল্লাহি আলাইহি জিকিরের মজা বুঝছিল ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ, আর আমার মাওলার জিকিরের মজা পাইছে, কোনো অবস্থায় জিকির ছাড়াতে পারবে না। আমার মালিকের জিকির তাদের থেকে ছাড়াতে পারবে না। যতই বাধা দেবে তত জিকিরের মজা পাতে থাকবে। জোরগুন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মাওলা যখন ইমানের পরীক্ষা নেবে, তখন মনে করবেন আমার মাওলা উত্তীর্ণ করবে, তবকা বাড়ায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আজ ইমানের পরীক্ষা নিলে আমার মাওলার পরীক্ষা পাস করা লাগবে। আল্লাহ আল্লাহ। ইমানের পরীক্ষা নিয়েছে বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু থেকে, কঠিন নির্যাতন ভোগ করলো, ইমান ছাড়ে নাই। এত কঠিন নির্যাতন পাথর বুকের মধ্যে চাপা দিয়া উত্তপ্ত গরম বালির উপরে চিৎকারে শোয়া টানতে লাগলো। আবার এই গায়ের চামড়া খসা খসা পড়লো, তবে কিন্তু কালিমা ছাড়ে নাই। এত নির্যাতন করলো, কালিমা ছাড়ে নাই। ফেরাউন এত নির্যাতন করলো আসিয়া আলাইহিস সালামকে, তবে কালিমা ছাড়ে নাই। ডান হাতে প্যারাক মারা, বাম হাতে প্যারাক মারিয়া, ডান পায়ে প্যারাক মারলো, বাম পায়ে প্যারাক মারলো। আজকে ডাক দিয়ে বলতে আছে, হে আসিয়া, এখনো যে কালিমা না ছাড়ো, আমাকে রব না মানো, লোহা গরম করে তোমার সরঙ্গা লাগাইয়া দিব। আসিয়া ডাক দিয়ে বলো, ফেরাউন, আমাকে যত নির্যাতন করো, শাস্তি দাও না কেন, আমি কিন্তু তোমাকে রব মানবো না। রব আমার আল্লাহ। যেরকম কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহকে রব মানার মতো মানছে, আমার মাওলাকে রব মানছে তো মানছে, তারপর ইস্তেকামত রইছে। আমার মাওলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা যা যা, আমার বান্দির জন্য মাওলা হাজার হাজার ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা পাশে আসিয়া বসে আর বলবে, বলতে থাকবে, হে আল্লাহ পাকের বান্দা বান্দি, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো জান্নাত দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা আমাদের স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর বলতে থাকবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাশুক কই। আল্লাহ আল্লাহ। আমার মাওলা যে বান্দা বান্দির নেককার বান্দা
সময় জান্নাতের ফেরেশতাদের প্রেরণ করে, ফেরেশতারা আসিয়া যে আমার মাওলার জান্নাত দেখায় দিয়ে শুরু করুন সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণও আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি গেছিলাম কুমিল্লা জেলা মুরাদনগর দিলালপুর গ্রামে মাহফিল করার জন্যে। আমার পাশে চরমনের কয়েকজন মুজাহিদ বৈশা বলে, হুজুর আমাদের বিডিআর মুজাহিদ তো এন্তেকাল করছে, ওনাকে আমিও চিনতাম, আমাকে উনি চিনতেন, বড় মহাব্বত করতেন। আমি ইন্নালিল্লাহ পরে বললাম, ভাইজান কিভাবে কি হইল? হুজুর অসুস্থ অবস্থায় বিছানায় পড়া ছিল। আল্লাহু আকবার। তখন বলে, আমি গেছিলাম কুমিল্লা জেলা মুরাদনগর দিলালপুর গ্রামে মাহফিল করার জন্যে। আমার পাশে চরমনের কয়েকজন মুজাহিদ বৈশা বলে, হুজুর আমাদের বিডিআর মুজাহিদ তো এন্তেকাল করছে, ওনাকে আমিও চিনতাম, আমাকে উনি চিনতেন, বড় মহাব্বত করতেন। আমি ইন্নালিল্লাহ পরে বললাম, ভাইজান কিভাবে কি হইল? হুজুর অসুস্থ অবস্থায় বিছানায় পড়া ছিল। আল্লাহু আকবার। তখন বলে, হুজুর এত সুন্দর মরণ। আমি বললাম, ভাইজান কিভাবে কারগুজারি বলেন? হুজুর তার ছেলেরা আমাদেরকে বলছে। আল্লাহু আকবার। ছেলেদের মেয়েদেরকে বলতে আছে, আমার একটু তুলে বসায়া দাও। শোয়া থেকে ছেলে মেয়েরা উঠায় বসায়া দিল। বসা অবস্থায় সামনের দিকে তাকাইয়া সালাম দিল স্পষ্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনের দিকে তাকায় সালাম দেওয়ার পরে ছেলে মেয়ে বলতে আছে, আব্বু কেউ তো আমাদের ঘরে আসে নাই, আপনি কাকে সালাম দিলেন আমরা তো বুঝতে পারি নাই। তখন ডাকতে বলে, বাজার আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবাও না, চিনবেও না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এভাবে জিকির করতে আছে। আমাকে বলে, হুজুর চরমনের ময়দানে আজানের পরে যে কায়দে জিকির হয় ঠিক সেই কায়দে জিকির শুরু কইরা দিল। ছেলে মেয়েদেরকে বলে, তোরও জিকির করো। ছেলে মেয়েরও জিকির করে, সেও জিকির করে। জিকির চলমান অবস্থায় দেখে আল্লাহর মধ্যে ঢুল্লা পড়ে গেছে। ছেলে মেয়েরা ধরে দেখে নাই নাই নাই, এত টাকা ডাকলো আর তো ডাকে জবাব দিতে পারে। আল্লাহর বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ আল্লাহ। এই যে সালাম দিলে ফেরেশতারা আমার মাওলা, আল্লাহু আকবার। ফেরেশতারা যে আসছে, ফেরেশতাদেরকে সালাম দিছে। দুনিয়ার কেউ তো দেখে না, আল্লাহর বান্দা তো দেখে। কারি মনজুর আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চরমনার ময়দানে ফজরের পরে মাগরিবের পরে সূরা হাশরের শেষ দিনে তেলাওয়াত করতেন। কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 11 নম্বর সন্তান। কারি মনজুর আহমদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছিল, আমার আব্বাজানের ইন্তেকালের সময় আমরা পাশে বসা। আব্বাজান হঠাৎ এরকম সামনের দিকে হাত বাড়ায় মুসাফা করে, আবার নেই আবার মুসাফা করে। আমরা তো দেখি না কার সঙ্গে মুসাফা করে। আমার মাওলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার মাওলা হাজার হাজার ফেরেশতা নাজিল করে। জোরে সুবহানাল্লাহ। বাবারে সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে, কোন মুমূর্ষ রোগীর পাশে বসে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, প্রতিটা হরফের বিনিময়ে আমার মাওলা 10 জন করে ফেরেশতা নাজিল করে। জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ, এক একটা হরফের 10 জন ফেরেশতা যদি নাজিল হয়, সূরা ইয়াসিনে কত হাজার হাজার হরফ আছে
আছে। আল্লাহ আবার খেয়াল করে চিন্তা করে দেখে, এত হরফে যদি এক একটা হরফে 10 জন ফেরেশতা নাজিল হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে যায়। ফেরেশতারা বলে, ভাই আজরাইল, অমুকের ছেলে মেয়ে আমাদেরকে দাওয়াত দিয়ে আনছে, খবরদার খবরদার তার জান আসানে কবজ করিও, যেন তার কোনো কষ্ট না হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, বাস্তব ঘটনা শুনে থইয়া যায়, মানেন না মানেন আপনি বুঝবেন আর আপনার মাওলাই বুঝবে। আমার বলা আমি বলিয়া থইয়া যাই। আমি যে মার ঘরে জন্মগ্রহণ করছি রে বাবা, আমার আম্মা ছিল অন্ধ, চোখে দেখতেন না। আব্দুল মালিক ফয়জি কালো না সুন্দর কোনো দিন দেখে নাই। আল্লাহর বান্দির ইন্তেকালের সময় আমরা পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি। আমার হাফেজে কোরআন 2 ছেলে তারাও তেলাওয়াত করতে আছে, আমিও তেলাওয়াত করতে আছি। সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করতে পারে নাই। আমার আম্মা জান বলে, তোমরা সরো, আমার